সকাল সকাল আজ বানালাম ডিম টোস্ট সকালের টিফিনে। আর এদিকে দেখো আমাদের গপু রাজা চলে এসেছে। আমাদের গপু রাজা এখন খেলবে আর আমি রান্না করবো আর তোমাদের গপু রাজাকে দেখাবো যে গপু রাজা কী করছে। আর এদিকে দুখানা ঢেলা মাছ এনেছিলাম, তো খুব সুন্দর লাগে জানো তো, একদম মচমচা করে ভেজে ডালের সাথে এরকম ঢেলা মাছ ভাজা ভালো লাগে। হ্যাঁ, শুকনো ভাতেও বেশ ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি। তো যাই হোক, এইদিকে হচ্ছে ডালও বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে ভেটকি মাছ, এটা ভেবেছি আজ একটু ঝাল ঝাল বানাবো। আর এই যে আমার গপু রাজা দৌড়া দৌড়ি করছে শুধু আশপাশ থেকে, আর আমাকে ডাকছে মিমি মিমি। অবশ্য কী যে খুশি কি তোমাদের বলি। আর এইদিকে হচ্ছে মাছ ভাজাগুলো সুন্দর করে নিয়েছি। আর এইবার চলো তরকারিটা ফোড়ন দিয়ে দিই। আর তরকারি ফোড়ন দিতে দুটো তেজপাতা দিলাম আর একটু দিয়ে দিলাম জিরে। এবার যখন সুন্দর করে বেশ ফোড়নটা হয়ে গেল, এবার হচ্ছে বাকি জিনিসগুলো এক এক করে দেব। যেমন আগে তো একটুখানি আলু দিতেই হবে, কারণ আলুটা একটু হলুদ লবণ দিয়ে ভাজা করতে হবে, না হলে আবার কাঁচা গন্ধ লাগবে। তাই একটু আলুটাও সুন্দর করে ভেজে নেব। তো ঠিক আছে, ভাজা হতে হতে তোমাদের সাথে কিছু কথা বলি চলো। আসলে আজকে আমরা একটু বেরোবো, ওই টুকটাক একটু শপিং করব, খুব যে একটা না। কারণ পরপর শনিবার রবিবার দুদিনই বেরোবো। আর তার জন্য কিছু দেখি কি পছন্দ হয় না হয়। তো যাই হোক, তো আজকে একটু বেরোবো আর সঙ্গে থাকো, অনেক কিছু তোমরা দেখতে পারবে। আর এদিকে হচ্ছে, আর এদিকে দেখো লঙ্কা, শুকনো লঙ্কা 3টে আর একটু আদা বাটা, আর সঙ্গে একটু টমেটো দিয়ে সুন্দর করে আলুটা কষাচ্ছি। এবার যখন একটু কষানো হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম একটু লবণ। আর এইবার হচ্ছে কিছু মশলা তো দিতেই হবে, না হলে তো আর ভালো লাগবে না। তাই চলো মশলাটা দেই। তো এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই 3টেই দেবো। তো যাই হোক, এবার মশলাটা ভালো করে কষতে গেলে একটু জল দিতেই হবে, প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটা সুন্দর কষাও হবে আর পোড়াও লাগবে না। তো যাই হোক, তো অনেক দিন পর ভেটকি মাছ বানাচ্ছি। নামটা কি অদ্ভুত না, কে যে নাম দিয়েছিল কি জানি। তো যাই হোক, যার যেরকমই হোক খেতে তো ভালোই লাগে। তো এরকমভাবে আমি ভাবছি যে কেমন হবে না হবে, লাস্ট পাতে অবশ্যই ধনেপাতা তো দেবই। জানি না, বুঝতে পারছি না কেমন হবে, তবে মন বলছে আজকে তরকারিটা ভালোই হবে। তো যাই হোক, এইবার হচ্ছে কষানো তো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। আর জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাবছি যে আরেকটু জল দিই, কারণ নাহলে আবার মাছগুলো না ডুবলে ভালো লাগবে না। তাই আবার ভেবে লাস্টে আবার আরেকটুখানি জলও দিয়ে দিলাম। আর কি, ব্যাস এবার মাছগুলো সুন্দর করে দিয়ে এবার একটু মাছগুলো একটু ডুবিয়ে দিলাম। মানে যখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি। তো এরকম করে লাস্টে একটু ধনেপাতা দিলাম ছিটিয়ে, আর ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। তাহলে বিশ্বাস করো, ধনেপাতার গন্ধটা না ভীষণ ভালো লাগে। আর মানে আমরা বাঙালিরা তো ভীষণ, এটা আমাদের প্রিয় যে মাছের ঝোলে একটু ধনেপাতা দেই। আর এখন তো শীত আসছে, এখন তো খুব ধনেপাতা পাওয়াই যাবে। তো যাই হোক, আমরা তো খুব মানে কি বলবো, মানে কোনো কিছুতেই পারলে ছাড়ি না, এমন একটা ব্যাপার। তো খুব ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এরকমভাবে ভেটকি মাছটা বানালাম। তো তোমরা কিন্তু অবশ্যই 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 আমাকে কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। আর আমার ভিডিও একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেমন? তো এই দেখো মাছের তরকারিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। জানো তো, এরকম ভেটকি মাছের তরকারিতে একটু বড়িও দিলে ভালো লাগে, বা 2-4টে ফুলকপি ভেজে দিলেও ভালো লাগে। তো যাই হোক, অলমোস্ট আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে কালারটা বলো তো? তো যাই হোক, ভালো লাগলে একটা কিন্তু তাড়াতাড়ি লাইক করে দাও দিদিকে। আর এই তো আমার মোটামুটি হয়েই গেল। আর এইবার হচ্ছে বিকালবেলা বললাম তোমাদের যে একটু বেরোনোর পালা, বেরোবো। তো এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে যাব। আজকে আমি, আমার ননদ এবং আমার হাজব্যান্ড সবাই মিলেই একসাথে একটু হ্যাঁ, সিগন্যাল সিগন্যাল ভালো লাগে। চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি, নিজেকে দেখানোর চেষ্টা করেছি।
থাকো, একটু আশপাশটাও তোমাদের দেখাই। এটা ছিল বারাসাতে স্টার মল। আর এখানে মানে এত সুন্দর শপিং মলটা, কি বলবো, এক্সেবার কি এক জিনিসপত্র, মানে এক ছাদের নিচে সব কিছু, মানে কি বলবো, বুটিক থেকে শুরু করে প্যান্টালুন্স থেকে শুরু করে সব সব। তো সেফোরা তো আছেই, মানে তুমি যা চাও সব এই এক ছাদের নিচে পেয়ে যাবে। আর এটা হচ্ছে বারাসাত মধ্যম গ্রামের সঙ্গেই এটা পড়ে, একদম হাই রোডের পাশে। তো তারপরে আর কি এত কিছু করার পর একটু খিদে ঠিদে পেয়ে গেল, আর তারপরে আমরা বসে পড়লাম একটা প্যাকেজ নিয়ে, একটা বিগ প্যাকেজ নিয়ে। আর সেগুলোই নিয়ে বসে আর কি একটু খাওয়া দাওয়া, একটু সেলফি তোলা, একটু গল্প করা। তারপরে আর কি আমি বললাম একটু, মানে সবাই এত সুন্দর ভিডিও বানায়, আমি তো পারি না, আমি তো করতেও পারি না একা একা, আজকে যখন আছো একটু করে দাও, মানে এই করে একটু দেখালাম আর কি। তো যাই হোক, কী করবো আর বুঝতেও পারি না, জানো তো, এরকম ভিডিও বানাতে গেলে লজ্জাও লাগে, কি জানিস কি, মানে এত সুন্দর সবাই করে আর আমি তো এত সুন্দর করতেই পারি না। আর পারি না বলেই হয়তো এত লজ্জা লাগে আমার। আর চলো দেখি কি কি আজকে কিনলাম। এই টুকটাক একটুখানি পছন্দ হলো, তো এগুলো একটু টুকটাক কিনলাম, মেয়েদের তো কেনার আর শেষ নেই, যেদিনই যাও কিছু না কিছু কেনো। তো এই টুকটাক কিনলাম। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে ব্যাগটা দেখছি, ব্যাগটা আমাকে গিফট করেছে, তো জানিও কেমন হয়েছে না হয়েছে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর কারণ তোমাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কে কোথা থেকে দেখছো সেগুলো জানতেও ভালো লাগে, আমার ভিডিও করার উৎসাহ অনেক বেশি বেড়ে যায়, জানো তো। আর আমি দেখো কখনোই একঘেয়েমি ভিডিও ছাড়ি না, একটু ভ্যারাইটি ডিফারেন্ট ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও ছাড়ি। আশা করি তোমাদের ভালো লাগবে, বোর লাগবে না। তাহলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আর যেই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সেই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। তাহলে আজকে কিন্তু এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো।